দর্শক আমরা কিন্তু দেখালে পার্কিং এ দাঁড়িয়ে পড়ছি, ডাইনে সিগন্যাল দিয়ে দিয়েছি, এবার আস্তে করে ডাইনে ঢুকাই দিই। এই তো রাস্তাটা ভাঙ্গা হনে রাখছে, খটখট খটখট করে। ওরে সর্বনাশ, মার্কেটে ঢোকার লগে লগে দেখে লাইট এখানে থুয়ে দিয়েছে। এখানে বসে টিকটক করম যাইতে ওই বিভিন্ন বাংলা গানগুলো। পাগল মন মন রে মন কেন এত কথা বলে। কলমগুলোর দাম হয়েছে 1.90 সেন্ট, যা বাংলাদেশ টাকা কইতে গেলে প্রায় দাম হয় 300 টাকা একটা কলমের দাম। এই সমস্ত কলমগুলাই জীবনে আমার টাকাগুলোর সব শেষ করে গেলাই। যা আরে একটা কলমের দাম কত রিটা। আসলে এবার ঈদে যদি এই সমস্ত ক্যাপ একটু না কিনি, আমার মনে হয় এবারের ঈদ কোনোভাবেই জমবে না। ছোট ভাই একটা যে কালার পছন্দ করছে, আমিও একটা কালার পছন্দ করছি। যাও এই দুইটা ক্যাপ নেট করছি, এবার ঈদে কিনে রাস্তায় রাস্তায় আসবো। সর্বপ্রথম দেখে মনে করছিলাম এটা মনে হয় কোনো একটা পুতুল এরকম টানাই চলে তালা তোলা মারিয়ে। ও মা হের পর এটার মধ্যে বই সিস্টেম করে, মানে এটার মধ্যে লিখতে পারবেন, পড়তে পারবেন, ভালোবাসার কোনো গল্প লিখতে পারবেন, উপন্যাস লিখতে পারবেন, কবিতা লিখতে পারবেন, রচনা লিখতে পারবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলে এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে সন্ধ্যার পরে কইছিলাম বাইরে মুনা, হের পরেও একটু মানে জরুরি বাইরে লাগে কম যায়। ছোটো ভাই লিগে কয়েকটা জিনিস কেনা লাগবে, মানে স্কুল তো আর কি কই দিয়েছে, এই লিগে আর কি বাইরে ইফতার করার পর আর অপেক্ষা করিনি। কারণ ইফতার করার পর যদি অপেক্ষা করি আর যদি খাটের উপরে যাইয়া যদি একটু খাওয়ান বেঁচে খেয়ে যদি হইয়া থাই, ওই হনের তো উড়াইতে হইলে আমার একমাত্র কেরেন ছাড়া আর সম্ভব না। এই লিগে ভাবলাম যে না, ইফতারের পর আর বেশি সময় অপেক্ষা করবো না, আমরা তাড়াতাড়ি করে মার্কেটে যাই গিয়ে। এরপর গাড়ি চালাইতে এমন এক রাস্তা করে আইয়ে পড়ছি। এই রাস্তার করে আইলে মানে এমন তারা গাড়ি যায়, এমন তারা গাড়ি আহে, এই গাড়ি যাও না অনেক ছোটে কোনো বিলি রাস্তার মধ্যে হান্দন যায় না। দেখতে আসি কোন সময় ক্লিয়ার হবে। এই অপেক্ষা করতে কইতে গেলে গাড়ির তেল কয়েকশো লিটার যায় গিয়ে, না এত বেশি যায় না, একটু কম যায় আর কি। যাই হোক দর্শক, এরপরে কিন্তু যাইতেই আছেন ওই ধ্যান যাইতেই আছে। ওই আরেকটা কিন্তু আবার এদিকে ঢুকবে। যাও খেয়ে যদি এমএ ঢুকিয়ে যায়, এই ফাঁকের চড়েই আমি আসলে ওদিকে ঢুকিয়ে যাম। এই আবার ওটা সামনে যাইতে আছে, কি একটা অবস্থা। আস্তে করে ঢুকে গেছি। বাবা ওখানে যদি আমি অপেক্ষা করি কয়েক ঘন্টা একটা সিনেমা লইয়ে যদি বই হেলে একালে ঠিকঠাক হয়, এত পরিমাণে ওখানে গাড়িগুলো যাওয়া করে। আর এই রাস্তাগুলোর মধ্যে সন্ধ্যার পরে এত পরিমাণে জ্যাম হয়, এখানে থামে থাকা লাগে, ওখানে থামে থাকা লাগে, মানে ফাঁকা রাস্তা পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন তাও একটু পাইছি, এখন দেড়ে সুস্থে যাওয়া যায়। কিন্তু ওই সামনে গেলে সিগন্যাল আছে, ওই সিগন্যাল গেলে দেখবি লালবাতি জ্বলিয়ে থাকে, এই লালবাতি সবুজ বাতি চলতে হলে কয়েক ঘন্টা যায় গিয়ে। এইসব দেশের গাড়িগুলো সব এক লাইনে চলে, কি সুন্দর করে চলতে আছে, কোনো ওভারটেক নাই, কোনো হইসই নাই, কোনো যাই ঝামেলা নাই। দেখলে কিছুটা মনে হয় যেন কোনো মন্ত্রীর গাড়ি বহর যাইতে আছে, কোনো একটা মন্ত্রী আইছে, এই মন্ত্রী আনতে যাইতে আছে, মন্ত্রীর পিছন এই গাড়িগুলো চলতে আছে। ভালোই লাগে এই ধরনের দৃশ্যগুলো দেখতে। দর্শক আমরা কিন্তু দেখালে পার্কিং এ দাঁড়িয়ে পড়ছি, ডাইনে সিগন্যাল দিয়ে দিয়েছি, এবার আস্তে করে ডাইনে ঢুকাই দিই। এই তো রাস্তাটা ভাঙ্গা হনে রাখছে, খটখট করে। যাই দর্শক, গাড়ি পার্কিং করা শেষ, বাবা আমু হেরা গাড়ির মধ্যে বসে রয়েছে, আমি আর আমার ছোট ভাই দুইজনে যাইতে আছি মার্কেটের দিকে। হ্যাঁ, কি আর কম শরীরে নাই এনার্জি। ইফতারের আগে যদি বাইরে আনতে তো এনার্জি লইয়া মানে বাইরা গরম যায়। ইফতারির পরে বাইরে এলে শরীরে এনার্জি বাড়া করা লাগে, ঠাই জানি আটতে হইলেই কষ্ট হয়ে যায়। যাও এনার্জি যা আছে মোটামুটি বাসা পর্যন্ত যাওন যায়। এখানে করে রাস্তা পারাপার অন্য জায়গা আছে, হিন্দা আমরা আস্তে করে পারাপার। রাস্তার মধ্যে নামলেই গাড়ি আর কি থামবে। দে আরো পাশে আগুয়ে দে রাস্তার বাইরে নামতে মানুষ আর রাস্তার উপরে এই বাসটার উঠাই কি আর কম। যাই হোক সামনের দিকে যাই। একালে আমরা মার্কেটের সামনে আই পড়ছি, এই মার্কেট আবার দেয় তাড়াতাড়ি বন্ধ করে। আমরা এটার পরে আরো একটা মার্কেটে যাবো, তো এইটার কাজটাই আগে শেষ করে নিলাম। ওরে সর্বনাশ, মার্কেটে ঢোকার লগে লগে দেখে লাইট এখানে থুয়ে দিয়েছে। এখানে বসে টিকটক করম যাইতে ওই বিভিন্ন বাংলা গানগুলো। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, মানে এই সমস্ত গানগুলোর যদি কোনো একটা মিউজিক লাগাইয়া মার্কেটের মধ্যে এরকম টিকটক গুলো করি, আমার মনে হয় খুব একটা বেশি খারাপ হয় না। যাই টিকটক আমরা আরেকদিন করবো, আজকে আমার কথা সময় একেবারে কম। দর্শক হের পরে কিন্তু আমরা ছোটবেলা থেকে যেই জিনিসটা কিনে লাগবে আমরা এই জিনিসটা কিনতে নাই বললাম। এই না 1000 রকমের কলম আছে, এই কলমগুলো কিনলে কোনো বিলে যাবে না। এই কলমগুলোর দাম হচ্ছে €1.50 করে। আমাদের লাগবে স্পেশাল কলম, ম্যাজিক কলম, মানে যেই কলমগুলো দিয়ে লেখলে একদম অরিজিনাল কলমের নাম লেখা হয়ে দেবে, কিন্তু পিছনে একটা রাবার লাগানো থাকে, যে কোনো সময় চাইলে ওই লেখাটার এবার কারণ যায়, মানে রাবার লাইন মুছে গেলাম যায়। এই সেই কলম, এই কলমগুলোর দাম হয়েছে €1.90, যা বাংলাদেশ টাকা কইতে গেলে প্রায় দাম হয় 300 টাকা একটা কলমের দাম। এই সমস্ত কলমগুলাই জীবনে আমার টাকাগুলোর সব শেষ করে গেলাই। যা আর এই একটা কলমের দাম কত রিটা দেশে বইয়া কইতে গেলে 5-6 একটা কলম কিনলে যাইতে 6 মাস, আর এই কলমগুলোতে ভালো করে লেখলে মনে হয় 1 মাসও যায় না। যাই হোক দর্শক, আমার এদিকে টোটাল 2টা কলম লাগবে, 2টা কলম নিতে কইছে। একটা হয়েছে ব্লু কালার, আর একটা হয়েছে কি কালার হ্যাঁ তো নাম মনে নাই। একটা হয়েছিল ব্লু, আর একটা হয়েছিল লাল কলম। আমার আসলে ধরছে রোজায় কমু আর কি। যাই হোক দর্শক, লাল আর ব্লু এই দুটো কলম ছোট ভাই যাইতেছে আউলাইয়া। আসলে এবার ঈদে যদি এই সমস্ত ক্যাপ একটু না কিনি, আমার মনে হয় এবারের ঈদ কোনোভাবেই জমবে না। ছোট ভাই একটা যে কালার পছন্দ করছে, আমিও একটা কালার পছন্দ করছি। যাও এই দুইটা ক্যাপ নেট করছি, এবার ঈদে কিনে রাস্তায় আসবো। এই ধরনের ক্যাপগুলো দেখলে কার না পছন্দ, আরে কি সুন্দর দেখতে পরিল্লে হান দেখা যাইতেছে রে, কি সুন্দর করে আচ্ছা রয়েছে রে। যাক দর্শক, এই ধরনের ক্যাপগুলো যদি পছন্দ হয়, ইতালি মার্কেটে এই ক্যাপগুলো অ্যাভেলেবেল আছে, যে কোনো মার্কেটে গেলে পাওয়া যায়। যদি আপনার এই আইতে আছে নতুন ঈদ 2026-এর ঈদকে যদি আরো সুন্দর করে
করে তুলতে চান ওই ধরনের ক্যাপগুলো আমার মনে হয় সবার পরা উচিত। তো দর্শক আমরা যে কলম প্রথম খুঁজে গেছিলাম ওখানে আমরা কলমগুলো পাইনি, এরপর একটা কাউন্টারের সামনে আইয়ে পড়লাম। এখানে নেওয়ার পরে কিন্তু সমস্ত রকমের এই কলমগুলো পাওয়া যাইতে আছে। এই কলমগুলো ইতালিয়ান ভাষায় বলা হয় পেন না কাঞ্চেলার। দর্শক কাউন্টারে নেওয়ার পর তো মাথা কইতে গেলে আরো ধরে গেছে, এত রকমের কলম আর এত কালারের কলম, কলম মার্কার পেন্সিল কত রকমের জিনিস এই জায়গা আছে, এমন হয় দেখাইয়া শ্বাস করানো যাবে না, যেই জিনিস দেখাইয়া শ্বাস করানো যাবে না সেই জিনিস দেয় এমন। এরপর আমরা মার্কেটের বাইরে গেলাম, এরপর আমাকে একটা রিসিপ্ট দিয়ে দিল, মানে কিনছি হেয়ার একটা কত রকমের লেখা যায় লেখা আজ পর্যন্ত পরে আর দেখলাম না, একমাত্র দেখি যে দামটা সব ঠিকঠাক আসেনি। এই যে এই একটা কলম আর একটা ছোট ভাই কমে কমে এদিকে এই যে এই লাল কলমটা, লালটা ভালো একটা প্যাকেট দিয়েছে, অথচ ব্লুটার মধ্যে কোনো প্যাকেট পকেট কিছুই পাইলাম না, দাম কিন্তু দুটোটা একই নিয়েছে। এই সব দেশের সিগন্যালগুলো কি সুন্দর ভদ্র, মানে সিগন্যাল পড়লে সব গাড়িগুলো থামিয়ে দেয়, পিছনে সাইড যে গাড়ির লাইন আর গাড়ির লাইন হুন্ডা মুন্ডা সব এই তোর হুন্ডা লাই দিছে। এরপর দর্শক আমরা আরেকটা মার্কেটে আই পড়ছি, এই মার্কেট দিয়ে ছোটবেলা লেগে একটা কস্টিপ নিতে হইবে, এই কস্টিপটা লেগে অনেকদিন ধরে এই মার্কেটে আমু করে আওয়া হয় না, আজকে যেহেতু আইছি এই জিনিসটা না লইয়ার দাম না। এই যে এই মার্কেটের নাম উপরে লেখা আছে। এই সব দেশের মার্কেটগুলো দেখলে মনে হয় যেন মার্কেটের বাইরে কোনো রকমের ওয়াল টোয়াল কিছু নাই, এমন হয় এমনি মার্কেটের মধ্যে দোকান দিয়ে ধুয়ে দিয়েছে, চাইয়ে দেন ঠাইজানি গ্লাসের মধ্যে হাইতে দিতে পারবো। আর এরকম করে কিন্তু হারাটা রাইত এই মার্কেটগুলো এরকম পরে থাকে, কোনো রকমের শাটার কোনো রকমের লোয়ার বা স্পেশাল সিকিউরিটির কিন্তু কোনো দরকার নেই। মার্কেটে যাওয়ার লগে লগে কিন্তু গেটটা আস্তে করে খুললে গেল। আমার কথা সে ঈদের সময় মানুষ আসলে কত রকমের পোশাক আশাক কেনে, মানে পাঞ্জাবি কেনে, তারপরে প্যান্ট পায়জামা, কত রকমের মানে পোশাক আশাকের কিন্তু কোনো শেষ নাই। আর এই সপ্তাহে আসে খালি শীতের পোশাক, এছাড়া আর কিনুনিয়া নাই কিছু। এই দেন বিশাল বিশাল জ্যাকেট আছে, এই জ্যাকেট ছাড়া এই সব দেশের ঈদে আর কিনুনিয়া তেমন কোনো রকমের জিনিস নাই। পোশাক আমরা কিন্তু এই কস্টিপের এই জায়গায় আইয়ে পড়ছি, এই জিনিসটা লেগে আর কি মার্কেটের মধ্যে আমাকে ঢোকা। এই যে এই দেন ভান্ড বড় একাল কতগুলো লাগবে। এই জায়গা টোটাল মনে হয় 7-8 পিসের মতো আছে, 7 না 6-7টার মতো মনে হয় কস্টিপ আছে এই জায়গায়। এইগুলো খুললে তারপর ছোটো ভাই একটা মেশিনের মধ্যে দিয়ে তারপর কাটতে আর কি বিভিন্ন জায়গায় ব্যবহার করে আর কি। এই দেন ভিতরে কতগুলো লাগবে, অভাব নাই কোনো। এইটার দাম কমই কম, যে 80 সেন্ট বা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রায় 120-30 টাকার মতো দাম আসতে পারে। এই যে এইগুলোর মধ্যে দিয়ে এই যে ব্লু যে জিনিসগুলো আছে ওইগুলোর মধ্যে কস্টিপগুলো লাগাই তারপর আসলে কস্টিপগুলো কাটে। দর্শক এইটারে সর্বপ্রথম দেখে মনে করছিলাম এটা মনে হয় কোনো একটা পুতুল এরকম টানাই থুয়ে দিয়েছে তালা তোলা মারিয়ে। হের পর তাই এটার মধ্যে বই সিস্টেম করে, মানে এটার মধ্যে লিখতে পারবেন, পড়তে পারবেন, ভালোবাসার কোনো গল্প লিখতে পারবেন, উপন্যাস লিখতে পারবেন, কবিতা লিখতে পারবেন, রচনা লিখতে পারবেন, যা মন চায় হেই কিন্তু এগুলোর মধ্যে লেখা তারপর তালা মারিয়ে থুয়ে দিতে পারবেন, যাতে করে কেউ জানি না দেয়। কিন্তু সাবধান, এই সমস্ত জিনিস কিন্তু যে কোনো মানুষ হাতে বাজাই লইয়ে যাইতে পারে। এরপর দর্শক এই জায়গায় আইসি, এই জায়গাতে আরেকবার একটা ম্যাট্রেসের কাবার নিয়েছিলাম, এরপরে আজকে আবার একটা কাবার নিতে আইসি। যে কাবারটা আগে নিয়েছিলাম মানে কোনো সমস্ত কিছু ঠিকঠাক আছে, হেলিকে কইলাম যে আজকে আরেকটা নিয়ে যাই, কালারগুলোও সেরকম দেখা যাক যে আসলে কোন কাবারটা আমরা আসলে নিতে পারি। এই জায়গায় অনেক রকমের কাবার আছে, আর সব সাইজ যেহেতু খাটের মধ্যে লাগান যাইবে না, এই লিগে সাইজগুলো দেখতে আছি। নিচে আরো মনে হয় বিছনা চাদর বালিশের কভার তোষক ল্যাপ এই ধরনের আরো মনে হয় অনেক রকম কাবার টাবার আছে। যাই হোক ওইগুলো দেখার সময় একেবারেই নেই, আমরা তাড়াতাড়ি করে যাই। এরপর আমি পছন্দ করলো ব্লু কালার, আমি কইলাম যে না ব্লুটা জানি কেমন জানি খ্যাত লাগে। এরপর পাশে এই একটা আছে, এটার কি কালার কয়, কালার নাম ওঠার না মনে গেরে কয় মনে হয়। যাই হোক দর্শক এই কালারটা এরপর আমরা এই জায়গায় লইলাম, দাম নিচে 9 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রায় দাম আইতে পারে 1200 থেকে 1300 টাকার মতো। সো আমাদের এই মার্কেট এবার পিছনে খোঁজে করে কইতারি না। যাই হোক এত খোঁজাখোঁজি করার কোন দরকার নেই, মানুষজন আছে চারিদিকে। এরপর কাউন্টারে এনে আইছি, কাউন্টারে এনে আর পরে একটা মানুষও নাই, কি রে ব্যাপারটা মার্কেটে আবার টাকা পয়সার চল উঠতে গেল নি, কাউন্টারে কোনো মানুষও নাই। পরে কাউন্টারে লোকজন আইসে, আর পরে দেখতে টাকা টোয়া দিয়ে বাইরে না সময় দেখি কি ছোট ভাইয়ের একটা ব্যাগ পছন্দ হয়েছে, মানে এই ব্যাগটা ছোট ভাই অনেকদিন ধরে কিনবে কইছিল। এই ধরনের ব্যাগগুলো নিয়ে আর কি সুইমিং পুলে সাঁতার টাতার করতে যায় বা খেলাধুলা করতে যায়, এমন একটা ব্যাগটা দেখতে বেশ ভালোই। এটার দাম হয়েছে 6 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে পারেন 700 থেকে 800 টাকার মতো, বা না 2700 আরো বেশি হতে পারে, প্রায় 900 টাকার মতো দাম আসতে পারে। এরপরে খুঁজলাম যে দেখি আর কোনো ব্যাগের কালার পাইনি, এরপর একটা কালারও পাইনি, একমাত্র কালা কালারটাই এই জায়গায় উপস্থিত আছে। কি আর করার, যেহেতু ব্যাগটা কেনা নেইতে আসি পাইলাম, যাক কিনা লইলাম। আমাদের এই মার্কেটের কেনাকাটায় আর তেমন কোনো কিছু নাই। ছোট ভাই যে জ্যাকেটটা পড়ছে আর ব্যাগের যে কালার মোটামুটি মিলে গেছে এই কম যায়। দর্শক সামনে কিন্তু ইতালিতে বিশাল একটা উৎসবাতি আছে, যে উৎসব উপলক্ষে ওরা খালি চকলেট খাইবে। এই চকলেট খাওয়ার লাগিয়া কত রকমের চকলেট যারা বানাইছে, এই দেন এই একটা চকলেট, এটার নাম হয়েছে মেরকোলদি। এই নামের একটা গানও কিন্তু আছে, মানে চিন্তা করেন যে ওরা আসলে খাইবে চকলেট, বানাইবে চকলেট। এই চকলেট কোন গানের ডিজাইন করছে, এই মাইটা কিন্তু এই গানের পোস্টার বা থাম্বনেলের উপর কিন্তু দেখা যায়। এই নামে যে সার্চ করেন গানটা কিন্তু এখনো কিন্তু ইউটিউবে শত মিলিয়নের একটা গান। এই গানটা জানি কেমন একটা ভৌতিক গান, এই মাইটা কেমন জানি ভূতের লান অভিনয় করে আত্মা ছাড়াই এবার কেমন জানি করে। দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্ত দেখাবে, পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যাওয়ার কালার 2 দুধ লাগবে, এই হলে তাড়াতাড়ি করে মার্কেটের বাইরে যাবো, গুরমুনা করে অনেক সময় ঘোরাফেরা হয়ে গেল কিন্তু আজকের মতো এই জায়গায়। বাই বাই সবাইকে।